ওরে চাও যদি তোর ভালোবাসারে ওই আগে ঘর পরিষ্কার করো নিজের আশায় ঘর বানাইয়া পয়সা পয়সা থাক আহা করে
বাবা মা বসে আছে, ভোর ভোর হয়ে গেল, একটু পর তার ছেলে বউ আসবেন। দুই স্বামী স্ত্রী বসে আছে দেখার জন্য, আর ভগবানের আজব মিলন শুরু হইয়া গেল। তাই কি হলেন, বাড়ির উপরে এমন একটা কালো কুটকুঠা মেঘ গেলেন লাগিয়া, আর আকাশটা চতুর্দিকে এবার বিজলির মতো চিলিম চালাম করিয়া এবার যখন ভাই চমকিতে লাগিল, আর গুর করে শব্দ দিয়ে ডাকিতে সেদিন ছিল। এদিক মধ্যে এবার দেখো কি হইল, তাই দুলালি যখন স্বামীকে অনেক অনুরোধ করেছিল ভাই ওই না বিয়ের গাড়িতে, দুলাল তাই কখনো মানলেন না। ওই দুলালির কথা দেখো পাশে না মানার দরুনায় কি হইয়া গেল, আরে গুর গুর করে ডাকতে ডাকতে ওই দুলালের বাবা মার বাড়িতে একটা বিদ্যুৎ পড়ে গেল। যখন একটা বিদ্যুৎ পড়লেন ওই না দেখো ঘরে ছাদ ভেঙে একসঙ্গে বাবা মা সাফাই পড়ে গেল মরে। দুলালের বাবা তার মা একসঙ্গে ওই বাড়ির ছাদ ভেঙে ছাদের চাপায় পড়ে তাই মৃত্যু হয়ে গেল। যখন মৃত্যু হলেন এদিক মধ্যে এক দুই করে যখন এবার সংবাদ খবর ওই দুলালের কানে চলে গেল, এদিক মধ্যে তখন ওই শয়তান নারদী বুড়ি এবার দৌড়ে গিয়ে দুলালকে বলছে, দুলাল দুলাল সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। বলছে কি হলো, দেখো একটু আগে যে শব্দ শুনতে পাইলা, এই শব্দতে বিদ্যুৎ পড়ে ছাদ ভেঙে তোর বাবা মা একসঙ্গে দুনিয়ার বুক থেকে সরে গেল, মারা গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুলাল বলছে, সত্যি সত্যি আমার বাবা মা মৃত্যু হয়ে গেল, না আর আমি থাকতে পারি না। যতই সুন্দর আমার বউ হোক না কেন, স্ত্রী হোক না কেন, আমি তাহার গাড়িতে আর থাকবো না। তাই আমি এই মুহূর্তে গিয়ে দেখবো সত্য না মিথ্যা, আগে আমি যাই বাড়ি। আহারে দুলাল যখন এবারে লাভে দিয়া গাড়ি থেকে নামিতে লাগিল, তার স্ত্রী সুন্দর করে হাত ধরে দিল, ধৈর্য সেদিন বলছে, ওগো আমার স্বামী, ও স্বামী, তাই দেখো ইমল মাত্র বিয়ে হইল আমার বাবার ঘরে, বিয়ে হইল এবার আমরা দুইজনে যাব শাশুড় বাবার ঘরে। এখনো পৌঁছিতে আমি পারিনি, আর আমাকে অর্ধ রাস্তায় ছেড়ে ছেড়ে আপনি যাবেন কোথায় চলি? না না, ভুল করে না। সত্যি যদি তোমার কোনো বাড়িতে গজব হয়ে থাকে, আমিও যে দেখার অধিকার আমারও যে আছে, আমাকে ছেড়ে দিও না। এবার এক দুই করতেই করতে দুলালের গাড়িতে যত লোক ছিলেন সবাই নেমে নেমে দৌড় দিয়ে চলে গেল। সমস্ত লোক চলে গেলেন, একাই দুলাল আর তার স্ত্রী। দুলাল বলছেন আমি আর থাকতে পারবো না। উনিও তখন এবার ওনাকে ছেড়েই চলে গেল, একা হয়ে গেলেন। দুলালের স্ত্রী ওই দুলালি নারী তখন বলছে, না আমাকে যখন স্বামী নিয়ে গেল না, কিন্তু আমার স্বামীর অনুমতি হুকুম ছাড়া আমি এখান থেকে একটা পাও তুলে কখনো কোনো দিকে ফেলবো না। তাই ও মা বোনেরা, এই জন্য হিন্দু হই আর মুসলিম হই, দুই ধর্মের মধ্যে শাস্ত্রের বিধানে লেখা আছে, যতক্ষণ নারী এবার এখান থেকে খালাকাটা বা যে কোনো বাবার বাড়ি বা যে কোনো আমরা জায়গায় যাই না কেন চলি, স্বামীর অনুমতি স্বামীর হুকুম ছাড়া যে নারী চলতে পারে, যে নারী স্বামীর হুকুম না নিয়ে এ বাড়ি ও বাড়ি বাবার বাড়ি পর্যন্ত চলে যায়, ওই নারীর মতো পাপী হবে না দুনিয়ায়। যতই নামাজ পড়ি না কেন, যতই মা দুর্গার ঘরে, যতই মা কালীর ঘরে আমরা পূজা করতে গিয়া ভক্তি দিয়া প্রণাম দিয়া যদি কপালের মধ্যে দাগ লাগাই, তবু স্বয়ং ভগবান খুশি হবে না। এটা আমার মুখের বাণী না, শাস্ত্রের বাণী। তাই সেদিন দুলালি অর্ধ রাস্তায় উনি একা একা পড়ে আছে। তাই পড়ে থাকার পরে কি হলো, দিন চলে যাচ্ছেন, বেলা সূর্য ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, এখনো স্বামী আসে না। তাই দিন মধ্যে দুলাল গিয়ে দেখে বাড়িতে তার বাবা মা মরে গেছে, একসঙ্গে তার পিতা মাতা সুন্দর করে এবার পরিষ্কার করাইয়া এবার ওই শ্মশানে নিয়ে গিয়ে তার বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছিলেন বিয়ে বাড়িতে সবাই মিলে এবার গিয়ে সদ্গতি করলেন। করার পরে দুলাল ভাবছেন, এবার আমি চলে যাব আমার স্ত্রীর কাছে, সে যে অর্ধ রাস্তায় পড়ে আছে। এমন সময় শয়তান ওই নারদী বুড়ি এসে কি বলছেন জানেন? দুলালকে বলছে, দুলাল কোথায় যাবে? বলছে, ওগো তুমি সবই জানো, আমি চলে যাবো এখন আমার স্ত্রী
সে অর্ধ রাস্তায় পড়ে আছে, সূর্য ডুবতে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে একটু পর। না, সে যে একা, আমি এই মুহূর্তে গিয়া তাকে সাথী করে সঙ্গে নিয়া আসবো বাড়িতে গিয়া। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই শয়তান মারুদি বুড়ি বলে, এই ভুল করিস না ভাই, ওরে দুলাল, তোরে জানাই এই নারীটাকে বিয়ে করে একসঙ্গে তোর বাবা তোর পিতা মাতা মৃত্যু হইয়া গেল, আমি জানতেই পারলাম। এবার যদি গিয়ে তুমি ওই নারীটার দেহটা দুইটা নয়ন দিয়ে দেখো, তোমার নয়ন দুইটা অন্ধ হইয়া যাবে। এবার যদি গিয়া তুমি ওই দুলালির গায়ে তোমার নিজের হাতটা লেগে যায়, তোমার হাত মুলো হয়ে যাবে। তুমি বাঁচতে যদি চাও, না না না, ওই তুমি তোমার স্ত্রীর পাশে না যাও। বলছে দুলাল, তোমার স্ত্রীর কি রূপ, তার থেকে দ্বিগুণ রূপ বেশি, তার থেকে এবার অনেক দেখতে সুন্দর সুন্দর চেহারা। যদি তুমি যেতে চাও বলো। ওখানে তো দুলালকে তুমি এবার বলছে, তুমি তো একটা নারীকে বিয়ে করেছো, তাই উনি তো একা। আর ওখানে এমন এবার কতগুলো অনেক নারী আছে, অনেক মেয়ে আছে দেখতে সুন্দর সুন্দর, তুমি যেটা চাবে সেটাকেই দিয়ে তোমার এবার দেখো আনন্দর প্রেম ভালোবাসার তোমার সময়টা চলে যাবে। দুলাল বলছে, সত্যি ওনার থেকে দ্বিগুণ রূপ বেশি? ঠিক আছে, আমি তো আর যাব না। নয়ন দিয়ে যদি দেখলে চোখ কানা হয়, হাত দিয়ে শুইলে যদি হাত কানা হয়, খোড়া হয়, তাহলে তোমার কাছে আর যাবো না, চলো তো কোথায় আছে। তাই দুলাল এবার কিছু রাজার সন্তান অনেক কিছু টাকা পয়সা সাথে নিয়ে এবার চলে গেলেন ওই নারীর সাথে, ওই শয়তান কুৎসিত নারীর সাথে। কোথায় চলে গেলেন? এমন একটা বদ চরিত্র জায়গা, যাকে আমরা খারাপ জায়গা বলি। তার নাম ছিলেন বেশ্যাপাড়া। ওই বেশ্যাপাড়ার মধ্যে 41টা নারী ছিলেন এবার খারাপ। সেই 41টা নারীর মধ্যে একজন নারী ছিলেন খুব দেখনিয়াল, তার এত সুন্দর চেহারা, তার নাম ছিল আয়রা বেশ্যা। ওনার নাম শুনে দুলাল তার পাশে গেল, দেখতে অনেক সুন্দর। তাই নারীগুলোকে দেখে দুলালের মহা অনেক খুশি হলো। তাই বলছে, ঠিক আছে, আমি এখানেই থাকবো, যতই টাকা লাগুক, যতই পয়সা লাগুক, আমি এদেরই কাছেই থাকবো। এদিক মধ্যে কি হলো তাই তাই। যেমন লোহারি সঙ্গে কাষ্টের পিরিতি, ওরে জলে ভাসে দুই জনা, জোর করিয়া ভাই ভালোবাসা চলে না। টাকা পয়সা দিয়ে ভালোবাসা চলে না। যেমন লোহার সঙ্গে কাষ্টের পিরিতি, জলে ভাসে দুই জনা, মুখের কথায় ভালোবাসা চলে না। জোর করিয়া তবে ভালোবাসা চলে না। আমি লোহা লইয়া গিয়া ভালে দেও সাগরে, না ভাসিবে ওই